হ্যালো স্টুডেন্ট, লাস্ট ভিডিওতে আমরা ডিকশনারি নিয়ে আলোচনা করেছিলাম। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিকশনারি তারপর নেই, বাট যতগুলো পাইথনের যে পুরো লিস্ট আমি বানিয়েছি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাদের কম্পিউটার সায়েন্স আছে তারা কম্পিউটার সায়েন্সের সিলেবাস অনুযায়ী তারা দেখবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা নিয়েছে তাদেরও যেটা প্রয়োজন নেই সেটা দেখার দরকার নেই। তো সেই অনুযায়ী পুরো ভিডিও আমি কিন্তু টপিক ওয়াইজ কিন্তু ভিডিওগুলো বানিয়েছি। তো অবশ্যই ভিডিওগুলো দেখবে, ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের আলোচনা করব পাইথন মডিউল। তো হোয়াট ইজ পাইথন মডিউল? পাইথন মডিউল হচ্ছে একটা ফাইল যে সাধারণত ফাংশন, ক্লাস, ভ্যারিয়েবল কে ধারণ করে। পরিষ্কার কথা, এগুলোর কাজ কি না কোডকে পুনর্ব্যবহার এবং সংগঠনে সাহায্য করে। এগুলো আমরা পরে দেখবো, এক্সাম্পল গুলো দেখলে আমরা বুঝতে পারবো। টাইপস অফ পাইথন মডিউল, পাইথনের মডিউল কত প্রকার। প্রথমত হচ্ছে বিল্ট ইন মডিউল, মানে অলরেডি তৈরি করা রয়েছে লাইব্রেরিতে। তো যেমন ম্যাথ, র্যান্ডম, স্ট্যাটিস্টিক্স, ডেট টাইম, এখানে চারটে আমি এক্সাম্পল হিসাবে নিয়েছি, বাট প্রচুর এরকম মডিউল রয়েছে, বিল্ট ইন মডিউল। এই জন্য পাইথন এত পপুলার। সেকেন্ড ওয়ান হচ্ছে থার্ড পার্টি মডিউলস, নামপাই, পান্ডাস। ওকে, তো বেসিক্যালি এগুলো ডেটা সায়েন্স বা এআই যারা পড়াশোনা করছে তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কাস্টম মডিউলস, ইউ ক্যান ডিফাইন ইউর সেলফ অলসো, মানে নিজের ফাইল নিজেও তৈরি, পাইথন মডিউল নিজেও তৈরি করতে পারো, সেগুলো কাস্টম মডিউল বলা হয়। তো আমাদের এখানে মেনলি বিষয় হচ্ছে বিল্ট ইন মডিউল, কেন আমাদের সিলেবাসে বিল্ট ইন মডিউলটি রয়েছে, বাকি এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা সেই বিল্ট ইন মডিউল নিয়েই আলোচনা করব। তো বিল্ট ইন মডিউল নিয়ে আমরা কি কি আলোচনা করতে যাচ্ছি না, ম্যাথ, র্যান্ডম এবং স্ট্যাটিস্টিক্স। অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস ম্যাথ, র্যান্ডম, স্ট্যাটিস্টিক্সই রয়েছে। এবারে ম্যাথ মডিউলের মধ্যে বেশ কিছু, আমি বললাম যে মডিউলের মধ্যে ফাংশন ধারণ করে। মডিউলের মধ্যে কি কি ফাংশন রয়েছে এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্টটা অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। পাই রয়েছে, স্কোয়ার রুট রয়েছে, সেল, ফ্লোর, পাওয়ার, এফবিএস, সিন, কস, সাইন, কস, ট্যান, এসব ফাংশন গুলোই রয়েছে। র্যান্ডমের মধ্যেও বেশ কিছু টপিক রয়েছে, যেমন র্যান্ডম বলে একটা ফাংশন রয়েছে, তারপরে র্যান্ড ইন্টিজার বলে একটা টপিক রয়েছে, র্যান্ড রেঞ্জ বলে একটা টপিক রয়েছে। এবং স্ট্যাটিস্টিক্স মডিউলের মধ্যে যে ফাংশন গুলো রয়েছে, মিন, মিডিয়ান, মোড। অবশ্যই যারা ক্লাস 10 ম্যাথ করে এসছে, ম্যাথের মধ্যে এই মিন মিডিয়ানের কনসেপ্টটা কিন্তু রয়েছে। তারা কিন্তু জানবে মিন কি, মিডিয়ান কি, মোড কি। ওকে, এবং কিভাবে মিনটা বের করতে হয়, মিডিয়ানও কিভাবে বের করতে হয়, মোড কিভাবে বের করতে হয়, তারা কিন্তু জানে। তো অতএব তাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং প্রত্যেকটা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা ইজি হবে। এবারে আমরা ম্যাথ মডিউল নিয়ে আলোচনা। তো এখানে দেখো প্রথমে, সরি আমি একটু দেখাই, ম্যাথ মডিউল ইম্পোর্টিং এর যে প্রসিডিওরটা সেটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমাদের কি করতে হবে না, প্রথমে আমাদের এখানে এই যে ইম্পোর্ট কথাটা লেখা আছে, ইম্পোর্ট আমাদের কিন্তু লিখতে হবে। ইম্পোর্ট ইজ এ কিওয়ার্ড অফ পাইথন। তারপরে আমাদের লিখতে হবে মডিউল নেম। তাহলে প্রথমে ইম্পোর্ট লিখবো, তারপর হচ্ছে মডিউল নেম লিখবো। এটা একটা প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে ফ্রম, তারপরে লিখবো মডিউল নেম, তারপরে ইম্পোর্ট কিওয়ার্ড, এবং তারপর স্পেসিফিক কিছু ফাংশনের নেম তুমি উল্লেখ করতে পারো। তো এখানে সেই এক্সাম্পল দুটো রয়েছে, যে ইম্পোর্ট ম্যাথ, আমি যখন ইম্পোর্ট ম্যাথ করছি অল দ্য ফাংশন কিন্তু কল হতে পারে ম্যাথ মডিউলের মধ্যে। আবার যখন ফ্রম ম্যাথ ইম্পোর্ট করছি, পাই এবং স্কোয়ার, পার্টিকুলার এই দুটো ফাংশনকে আমি কল করছি। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম এক্সাম্পলটা। এরপরে এবার আমরা আসছি ম্যাথ মডিউল। ম্যাথ মডিউলে দেখো আমরা প্রথমে কি করব, ইম্পোর্ট ম্যাথ। তো ইম্পোর্ট ম্যাথ করলে ম্যাথের মধ্যে যতগুলো ফাংশন আমাদের রয়েছে সবগুলো কিন্তু কল করা সম্ভব। যেমন দেখো প্রথমে রয়েছে প্রিন্ট পাই, এখানে কিন্তু আউটপুট দেওয়া রয়েছে, আমি আর এখানে করে দেখাচ্ছি না, তোমরা কিন্তু এগুলো তোমাদের যে আইডিএলি, পাইথন আইডিএলি কিংবা যারা ভিএস কোড ব্যবহার করছো তাদের সেখানে গিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলো রান করে দেখতে পারো
এই আউটপুট গুলো আসছে কিনা, যেখানে হ্যাশের মাধ্যমে যে এগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু সব আউটপুট এবং রান করা প্রোগ্রাম, সেগুলোই আমি দেখে মানে উল্লেখ করেছি এখানে। তো তোমরাও দেখতে পারো এটা। প্রথমত এখানে প্রিন্ট পাই নিয়েছি, প্রিন্ট পাইয়ের দেখো ভ্যালুটা আমাদের ডিসপ্লে হয়েছে এখানে। তারপরে যে প্রিন্ট ম্যাথ, প্রথমে বলেছি ম্যাথ কিন্তু আমাদের এখানে লিখতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। প্রথমে মডিউল নেমটা কিন্তু লিখতে হবে, তারপরে লিখবে ডট, এবং তারপরে স্কোয়ার রুট যে ফাংশনটা রয়েছে সেই স্কোয়ার রুট ফাংশন এবং ভ্যালু, তারপরেই কিন্তু এই ভ্যালুটা দেখাবে। প্রত্যেকবারই কিন্তু আমাদের এইটা করতেই হবে যে ম্যাথ ডট, ম্যাথ মডিউলের ফাংশনের নাম, ম্যাথ ডট ফাংশন নেম, এটা কিন্তু ভুললে চলবে না। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা করা হয়েছে। বিশেষ করে দেখো ম্যাথ ডট সেল 4.3 কি দেখাচ্ছে না 5 দেখাচ্ছে, ম্যাথ ডট সেল -4.3 -4, আবার ম্যাথ ডট ফ্লোর করলে 4.3 4, আবার ফ্লোর করলে -4.3 -5, পাওয়ার 2 টু দি পাওয়ার 3 8 দেখাবে। এফবিএস হচ্ছে, এবিএস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, বা এখানে কিন্তু ফ্লোটিং পয়েন্টটা দেখাচ্ছে, দেখো এখানে মাইনাস বা প্লাস কোনো ম্যাটার করে না যেহেতু অ্যাবসলিউট ভ্যালু, বাট এটাকে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করবে। সাইন কস ট্যান এর ভ্যালু এখানে দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে ম্যাথের যতগুলো ফাংশন আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস মেনশন করা ছিল সেগুলো আমি সমস্ত কিছু ইনক্লুড করেছি। ওকে, এরপরে আমরা যাব র্যান্ডম ফাংশন। র্যান্ডম ফাংশনে দেখো তিনটে ফাংশনের নাম দিয়ে দিলাম, একটা হচ্ছে র্যান্ডম, র্যান্ড ইন্ট, র্যান্ড রেঞ্জ। তো দুটো করে ফাংশন আমি এখানে রান করেছি। প্রথম তো প্রিন্ট, প্রথমে সরি এখানে একটা ভুল আমি লিখেছি, এই ভুলটাকে তোমরা কিন্তু করো না, এটা আমার একটা বড় মিস্টেক। এখানে এটা হবে স্ট্যাটিস্টিক্স হবে না, এটা হবে র্যান্ডম। ঠিক আছে, র্যান্ডম ফাংশন আমি যেহেতু ইউজ করছি তাই এখানে স্ট্যাটিস্টিক্স ভুল লেখা হয়ে গেছে। তো এরপরে দেখো র্যান্ডম, এই মডিউলের নাম ডট র্যান্ডম ফাংশন, এটা দিলেই কিন্তু দেখো যে ফ্লোটিং পয়েন্টের নাম্বার আসছে, মানে 0.0, জিরোর থেকেও কম নাম্বার গুলো সব কিন্তু আসছে। আর ঠিক র্যান্ড ইন্টিজার দিলে 1 to 10 বলেছে, তো 1 to 100 হতে পারে, 1 to 200 হতে পারে, যাই দিই না কেন ইন্টিজার ভ্যালু উইল বি ডিসপ্লে। তাহলে র্যান্ডম দিলে দশমিকের পরের ভ্যালু মানে জিরোর থেকে কম ভ্যালু গুলো সব র্যান্ডমলি ডিসপ্লে হবে, প্রত্যেকবারই কিন্তু র্যান্ডমলি ডিসপ্লে হবে। এখানেও তাই, 1 থেকে 10-এর মধ্যে র্যান্ড ইন্ট একবার যখন আমরা রান করলাম তখন একবার 9 দেখাচ্ছে, একবার 1 থেকে 10 যখন করলাম তখন একবার 10 দেখাচ্ছে। তোমরা যখন রান করবে হয়তো অন্য কিছু ভ্যালু দেখাতে পারে, তো অবশ্যই তোমরা কিন্তু এটাকে রান করে দেবে। আর র্যান্ডম রেঞ্জ, রেঞ্জ বলতে এখানে দেখো ফার্স্ট হচ্ছে স্টার্টিং ভ্যালু 0, স্টপ ভ্যালু 50, এবং 5 5 হচ্ছে যে নাম্বারটা বেরোবে সেটা 5 দ্বারা ডিভাইজেবল হবে। তো এখানে দেখো র্যান্ডমলি এই 50, 0 থেকে 50-এর মধ্যে 20 কিন্তু আমার আউটপুট দিয়েছে, তার মানে 20 কিন্তু ডিভাইজেবল বাই 5। নেক্সট টাইম যখন রান করলাম 50/50, 0 থেকে 50-এর মধ্যে 35 দেখাচ্ছে, সেটাও কিন্তু ডিভাইজেবল বাই 5। আবার 0 থেকে 50-এর মধ্যে 30 দেখাচ্ছে থার্ড টাইম, সেটাও ডিভাইজেবল বাই 5। তো এই হচ্ছে আমাদের তিনটে ফাংশনের কাজ, তোমরা অবশ্যই এটা রান করে দেখবে তাহলে আরো সুবিধা হবে। এরপরের যে টপিকটা রয়েছে স্ট্যাটিস্টিক্স। তো একটু আগেই আমি বলেছি যে স্ট্যাটিস্টিক্স কিন্তু তোমরা অলরেডি করে এসছো, তোমরা জানো কিভাবে করতে হয়। তো তোমরা একটু ভেবে দেখো স্ট্যাটিস্টিক্স বের মিন যদি আমি কোনো লিস্টের যদি ভ্যালু একটা লিস্ট দেওয়া রয়েছে, ডেটা একটা লিস্ট দেওয়া রয়েছে, ডেটা ওয়ানের একটা লিস্ট দেওয়া রয়েছে, আমরা জেনারেলি যদি ম্যাথে করি তো আমরা কি করব, জেনারেলি যদি ম্যাথে করি 4+3+3+1+2 করবো বাই যতগুলো ভ্যালু আছে মানে 5, মানে অ্যাভারেজ নাম্বার দেখি। তো এই যে পুরো ক্যালকুলেশনটা কিন্তু আমাদের করতে হয়, কিন্তু আমাদের পাইথন প্রোগ্রামে এই যে মিন নামে যে ফাংশনটা রয়েছে এই ফাংশনের মধ্যে এই পুরো লজিকটা লেখা রয়েছে। আমাদের এই লজিকটা লেখার দরকার নেই, আমি শুধু মিন স্ট্যাটিস্টিক্স মডিউলের নাম ডট মিন এবং এই ডেটাটাকে কল করেছি, তার মানে এই ডেটাগুলো অটোমেটিক অ্যাভারেজ বের করে আমাকে দিয়ে দেবে।
ওটাই হচ্ছে প্রোগ্রাম। কেননা আমি এই ফাংশনটাকে জাস্ট কল করি, এই ফাংশন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই একই লজিকই কিন্তু ওখানে করা রয়েছে, কিন্তু আমাদের সেটা করতে হচ্ছে না, আমরা জাস্ট এটাকে পুনর্ব্যবহার করবো। এই জন্য কথাটা লেখা ছিল কোডগুলি পুনর্ব্যবহার করা হয়। বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আমরা মিন লিখবো, তার একটা লিস্ট দিয়ে দেবো, অটোমেটিক আমার রেজাল্টটা চলে আসবে। তুমি দেখো এখানে রেজাল্টটা কি আসবে, 4 + 2 6, 9, 10, 12। তো 12, 5, তাহলে কত হবে না, 5 × 2 = 10, 20। দেখো অ্যাভারেজ কত না 2.4। তো আমাদের এত বড় প্রোগ্রাম করতে হচ্ছে না, এই প্রোগ্রামের লজিক টোটালি মেন ফাংশনে লেখা রয়েছে, আমাকে জাস্ট এখানে কি করতে হচ্ছে, স্ট্যাটিস্টিক্স মডিউল থেকে কল করে তার ফাংশনটাকে আমি জাস্ট কল করলাম, এটাই হচ্ছে আমাদের কাজ। এরপরে দেখো মিডিয়ান, তো একটু এগুলো জাস্ট ডিলিট করে দিয়েছি, সরি। আচ্ছা, এরপরে আসছি আমরা মিডিয়ান। মিডিয়ানটা বুঝতে তো অটোমেটিক সবাই জানি মিডিয়ানটা কি, তাও আমি একবার বলে দিচ্ছি। এখানে দেখো ডেটার মধ্যে কটা ভ্যালু রয়েছে, 4, 2, 3, 1, 2। তো মিডিয়ান বের করতে গেলে সবসময় আমাদের ভ্যালুগুলোকে সর্টেড অর্ডারে সাজিয়ে নিতে হবে। তার মানে 1, 2, 2, 3, 4 সর্টেড অর্ডারে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে আমাদের মিড ভ্যালুটা বের করতে হবে। তো এখানে কটা ভ্যালু রয়েছে, 5টা, 1, 2, 3, 4, আর এদিকে 5। তো এক্সাক্ট মিড ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, কেননা মিড ভ্যালুর বাম দিকে রয়েছে দুটো ভ্যালু, মিড ভ্যালুর ডান দিকে রয়েছে দুটো ভ্যালু। তার মানে এটা কিন্তু এক্স্যাক্টলি মিড ভ্যালু। তাহলে এটা কিন্তু কতগুলো আইটেম আছে, 5টা, তার মানে অড নাম্বার অফ আইটেম। যখন আইটেম অড থাকবে তখন কিন্তু মিড ভ্যালু আমি এক্স্যাক্টলি পেয়ে যাচ্ছি। তার জন্য আমাদের এখানে কি দেখাচ্ছে না, 2 আফটার সর্টেড ক্যালকুলেটেড, তো 2 রেজাল্ট হিসেবে দেখাচ্ছে। বাট দেখো ডেটা 1 যখন মিডিয়ান আমি ক্যালকুলেট করছি তখন কিন্তু অন্যরকম ভ্যালু আসছে। তখন কি আসছে না, এটাকে প্রথমে সর্টেড করব, এটাকে সর্টেড করলে কি হবে, 1, 2, 3, 4। এবারে দেখো এই 1, 2, 3, 4 এর মধ্যে মিড ভ্যালু না 2 না 3, এই দুটো মিড ভ্যালু। দেখো এই মিড ভ্যালুটা আমি কিভাবে ক্যালকুলেট করছি না, এই দুটোকে যদি মিড ভ্যালু তৈরি, তাহলে এর বাম দিকে একটা আইটেম আছে, ডান দিকে একটা আইটেম আছে, তাহলে এই দুটো কিন্তু এক্স্যাক্টলি মিড ভ্যালু। কিন্তু আমাকে তো নিতে হবে যে কোনো একটা। তাহলে আমি কি করব, এটাকে জাস্ট অ্যাভারেজ করি, দুটো মিড ভ্যালুকে যোগ করব বাই 2, মানে অ্যাভারেজ নাম্বার বের করব। তার মানে 5/2, 2.5। তো এক্স্যাক্টলি এটাই তোমার রেজাল্ট হিসেবে আসবে। আর এটা কোন ক্ষেত্রে না, এটা হচ্ছে ইভেন নাম্বার অফ আইটেম। আইটেম যখন ইভেন নাম্বারে থাকবে তখন কিন্তু এক্সাক্ট মিড ভ্যালু পাওয়া যাবে না, তখন কিন্তু আমাদের এই মাঝখানে যে কোনো দুটো ভ্যালু নিতে হবে। এবং কিভাবে দুটো ভ্যালু নেব, বাম দিকে এবং ডান দিকে যেন সমান সমান এলিমেন্ট গুলো থাকে, তবেই আমি কিন্তু এক্সাক্ট পেতে পারি। যেমন তুমি 6 ধরো, 1, 2, 2, 3, 4, 5। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে মিড ভ্যালু আমি কি দেখবো, এদিকে তিনটে আছে এদিকে তিনটে, এটা এক্সাক্ট মিড ভ্যালু। বাট একটা যদি আমি কেটে দিই, ধরো ধরো 2, 2, 3 আছে, এক্ষেত্রে আমাদের মিড ভ্যালু কত হবে, এক্ষেত্রে মিড ভ্যালু 2 + 3। তার মানে এদিকে দুটো আছে এদিকে দুটো এলিমেন্ট আছে। তো এভাবে আমাদের মিড ভ্যালুটা বের করতে হবে। তো এটাই দেওয়া রয়েছে। আর লাস্ট হচ্ছে মোড, টু অ্যাপিয়ার্স মোস্ট ফ্রিকুয়েন্ট, মানে এই যে ডেটাটাকে আমরা প্রথমে নিয়েছি কতবার 2, মানে ম্যাক্সিমাম টাইম 2টা হচ্ছে আমাদের দেয়ার রয়েছে, তাই এটাই হচ্ছে মোড, যেটা হচ্ছে ম্যাক্সিমাম মোস্ট অ্যাপিয়ার, মানে ম্যাক্সিমাম টাইম অ্যাপিয়ার করা আছে, সেটাই হচ্ছে আমাদের না মোড। তো এই হচ্ছে ওভারঅল আমাদের মডিউল সেকশন। আমি যে তিনটে ইনক্লুড করা রয়েছে সিলেবাসের মধ্যে, সেই তিনটেকেই আমি এখানে ক্যালকুলেট করলাম, এই সরি ডিসক্রাইব করলাম। তোমার এই মডিউল গুলোকে জাস্ট, এই ফাংশন গুলোকে জাস্ট কম্পিউটারে গিয়ে রান করে দেখতে পারো, তোমাদের কি রেজাল্ট আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।